সোশ্যাল বুকমার্কিং এর গত পর্বে আমরা প্র্যাকটিক্যালি সোশ্যাল বুকমার্ক করা দেখেছি। তো আজকের পর্বে আরও একটি ওয়েবসাইটে সোশ্যাল বুকমার্কিং দেখব এবং আমরা বলেছিলাম যে reddit.com হচ্ছে পৃথিবীর অন্যতম পপুলার এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট সোশ্যাল বুকমার্কিং সাইট ইন দ্য ওয়ার্ল্ড। সো এই রেডিটে কীভাবে আমরা আমাদের ওয়েবসাইট বুকমার্ক করব সেই সম্পর্কে এই পর্বে প্র্যাকটিক্যালি দেখব। তো ঠিক গত পর্বে যেরকম আমরা রেজিস্ট্রেশন করেছি, রেডিটে সোশ্যাল বুকমার্কিং করতে গেলেও আমাদের একইভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সো রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে ছোট্ট একটা ফর্ম ফিল আপ করা, এখানে আর কিছুই নাই, এবং ইমেল অ্যাড্রেস ভেরিফাই করা। সো এটা নিয়ে বারবার দেখানোর মতো কোনো বিষয় না, একবার দেখিয়েছি নতুনদের জন্য। আমি এখানে সরাসরি লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। লগ ইন হচ্ছে। দিস ইজ আওয়ার রেডিট প্ল্যাটফর্ম এবং এইখানে আমরা আমাদের লিঙ্ক শেয়ার করতে পারবো। তো রেডিটের ব্যাপারে বলে নিচ্ছি। দেখুন, রেডিটের ডোমেইন অথরিটির নিচের থেকে দেখুন, মজের ম্যাট্রিক্স থেকে ডোমেইন অথরিটি হচ্ছে 97। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা কত হাই অথরিটিভ একটি সাইট। তো এই সাইট থেকে অনেকেই যেটা করে, এখান থেকে মার্কেটিং করে অনেকে, শুধুমাত্র লিঙ্ক শেয়ার না, এখান থেকে মার্কেটিং করে, সেলসও জেনারেট করে, এবং শুধু ছোটো মোটো সেলস না, অনেক বড় মাপের সেলস এখান থেকে জেনারেট করা যায়। এবং এই প্ল্যাটফর্মটা খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম। সো এইখানে লিঙ্ক শেয়ার করতে গেলে আমাদেরকে অনেক হিসাব নিকাশ করে লিঙ্ক শেয়ার করতে হবে। আমি শুধু একটা ওয়েবসাইট করলাম আর অ্যাকাউন্ট খুলেই ধূপধাপ লিঙ্ক শেয়ার শুরু করে দিলাম, এইরকম করলে ব্যান হওয়ার সম্ভাবনা 99.99%। রেডিটের লিঙ্ক অত্যন্ত পাওয়ারফুল। রেডিট থেকে শুধুমাত্র আপনার যে লিঙ্কই আসবে এমন না, ট্রাফিক আসারও যথেষ্ট চান্স রয়েছে যদি আপনার কন্টেন্ট ওইরকম স্ট্রেংথ এবং শক্তিশালী কন্টেন্ট হয়ে থাকে। এবং এখানে আমি গত পর্বে যেটা বললাম, লিঙ্ক শেয়ার করতে গেলে শুধু যে আপনার সাইটের লিঙ্কই শেয়ার করবেন এমন না, অন্যান্য সাইটের লিঙ্কও আপনাকে শেয়ার করতে হবে। তো আমি এখানে লিঙ্ক শেয়ার করব। লিঙ্ক শেয়ার করার জন্য এই যে দেখুন, এখানে পোস্ট করার অপশন রয়েছে, ক্রিয়েট পোস্ট। তো আমি এখানে লগ ইন করলাম, লগ ইন করে আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। এখানে আমাদের পোস্টটি ক্রিয়েট করতে হবে। তো এখানে আমাদের পোস্টের টাইটেল, ডিসক্রিপশন দেওয়ার অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ইমেজ বা ভিডিও দেওয়ার অপশন রয়েছে, এখানে লিঙ্ক দেওয়ার অপশন রয়েছে। সো আমি এখানে লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে এইভাবে দিলাম। তবে একটি বিষয় মনে রাখবেন, লিঙ্কটা এখানে হবে। এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, এই যে আমি রেডিটে লগ ইন করে একদম ফার্স্টেই লিঙ্ক শেয়ার করতেছি, যদি এরকম করি তাহলে রেডিট থেকে ব্যান করতে পারে। তো আপনি প্রথমে রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওদের দেখবেন বিভিন্ন কমিউনিটি আছে, এই যে এখানে দেখবেন ফাইন্ড এ কমিউনিটি। আমি এখানে আরেকটা ট্যাব ওপেন করছি, এখানে ফাইন্ড এ কমিউনিটি, এখানে এসইও, আমি এখানে এসইওতে যাচ্ছি। দেখুন এসইও রিলেটেড কী কী কমিউনিটি আছে, এই যে বিভিন্ন লিঙ্ক আছে আমরা দেখতে পাচ্ছি, এগুলোর বিভিন্ন ভোটিং সিস্টেম আছে। দেখুন আপ বাটনে ক্লিক করলে আপ ভোট হয়, তার মানে এটা ইম্পর্ট্যান্ট, মানুষ এটাকে বলে এটাকে তুমি র্যাঙ্কিংয়ে উপরে নাও। আর ডাউন ভোটে ক্লিক করলে, ডাউন অ্যারোতে ক্লিক করলে ডাউন ভোট হয়, বলে যে তুমি এটাকে নিচের দিকে নিয়ে যাও। ঠিক আছে, এরকম বিভিন্নতে ভোট করবেন। আবার এখানে কমেন্ট করা যায়, যেমন আমি এখানে একটা পোস্ট ওপেন করলাম, দেখবেন পোস্টের নিচে কমেন্ট করার অপশন রয়েছে। এখানে আমি নিচের দিকে যাই, এই যে বিভিন্ন মানুষের কমেন্ট রয়েছে, তাই না? এই যে বিভিন্ন, তারপরে যে গিভ গোল্ড, এখানে শেয়ার, বিভিন্ন কমেন্ট শেয়ার করা যায়। তারপরে এখানে যে বিভিন্ন রিপ্লাইগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখুন এখানে লিখে দিয়েছে যে দিস থ্রেড ইজ আর্কাইভড, কমেন্ট করা যাবে না। তো এখানে কমেন্ট করা যাচ্ছে না, কমেন্ট ক্লোজ আছে, বিভিন্ন থ্রেড আর্কাইভ হয়ে যাওয়ার কারণে। এখানে আপনি বিভিন্ন থ্রেড পাবেন, যে থ্রেডগুলোতে আপনি কমেন্ট করতে পারবেন। যেমন এটা হচ্ছে দেখুন গত 2 দিন আগের একটি পোস্ট, ফাইন্ডিং ফ্রিল্যান্সার এসইও ক্লায়েন্ট ইজ লাইক ফাইন্ডিং এ নিডল ইন হেইস্ট্যাক। তো এখানে দেখুন এই যে কমেন্ট করার অপশন রয়েছে, এখানে আপনি বিভিন্ন পোস্টটিকে কমেন্ট করবেন, আপনার এঙ্গেজমেন্ট বাড়াবেন। কিন্তু সাবধান, লগ ইন করেই সাথে সাথে লিঙ্ক শেয়ার শুরু করবেন, কমেন্টে লিঙ্ক শেয়ার শুরু করবেন, এই কাজ করলে এই ওয়েবসাইট থেকে ব্যান খাবেন। সো বি কেয়ারফুল। এবং নতুন অবস্থায় ভুলগুলো করে, এই জন্য আমরা আপনাদের সাথে আলোচনা করছি। আবার এটাকে অনেকে বলবেন না যে আপনাদের সাথে শুধু টিউটোরিয়ালের বেশি কথা বলতেছে আপনাদের সাথে, হোয়াট এভার। তো এখানে আমরা যেখানে ছিলাম লিঙ্ক শেয়ারের ব্যাপারে, এখানে আমরা আমাদের লিঙ্কের ইউআরএলটি দিয়ে দিব। এঙ্গেজমেন্ট বাড়ানোর পর আপনি রেডিটে অ্যাকাউন্ট করে কমপক্ষে 7 দিন এরকম এঙ্গেজমেন্ট বাড়াবেন, বিভিন্ন লোকের পোস্টে কমেন্ট করবেন, রিপ্লাই করবেন। কেউ যদি আপনার কমেন্টে রিপ্লাই করে তাকে আপনি পাল্টা রিপ্লাই করবেন, এভাবে। এখানে আমি আমার লিঙ্কটি দিলাম এবং এখান থেকে একটি কমিউনিটি সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আমি ক্লিক করে আমি এখানে এসইও একটা কমিউনিটি লিখে সার্চ করছি। আচ্ছা, এটা আমাদের এসইও না, এটা আমি ফিশিং ক্যাটাগরিতে দিয়েছি। দেখুন ফিশিং নামে একটি কমিউনিটি রয়েছে, এবং ফিশিংয়ের এখানে দেখুন 1,92,000 সাবস্ক্রাইবার রয়েছে, এই যে এইটা। তো আমি এখানে এই কমিউনিটিটা সিলেক্ট করে দিলাম, যে এই কমিউনিটির আন্ডারে আমি এখানে আমি লিঙ্কটি শেয়ার করতে চাচ্ছি। এবং এখানে টাইটেল, আমাদের যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা এখানে দিয়ে দিই।
আমাদের পোস্টের টাইটেলটা কপি করে, এবং এখানে আমি চাইলে এই যে যেই কমিউনিটির আন্ডারে আমি শেয়ার করতে চাচ্ছি সেই কমিউনিটিকে এখান থেকে সাবস্ক্রাইবও করতে পারি এই বাটনে ক্লিক করে। তো আমি এখানে সাবস্ক্রাইব করছি না, আমি শুধু ডিরেক্টলি লিঙ্কটা শেয়ার করছি। লিঙ্ক দিয়ে আমি জাস্ট এখানে পোস্টে ক্লিক করে দিচ্ছি। লোডিং, দেখুন পোস্ট হয়ে গেছে যে 2018 বেস্ট ফিশিং কায়াক রিভিউস ফুলি আপডেটেড। এখন দেখুন এই রেডিট থেকে এই যে লিঙ্ক বাটন এখানে ক্লিক করি, দেখব রেডিট থেকে আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। তার মানে একটি লিঙ্ক বিল্ড হয়ে গেছে। দেখুন 1-2 মিনিটের মধ্যে আমি ডোমেইন অথরিটি 97 সাইট থেকে একটি লিঙ্ক জেনারেট করতে পেরেছি। এবং এই লিঙ্কটা এই যে আমাদের লিঙ্কটা দেখি তো এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা ডু ফলো নাকি নো ফলো দেখি আমরা এখানে দেখুন, আচ্ছা এখানে ডিভ দিয়ে দেখাচ্ছে এই যে উপরে এই যে লিঙ্কের এ নামে যে ট্যাগটা রয়েছে, এবং এখানে দেখাচ্ছে রিলেশন নো ওপেনার নো রেফার। আচ্ছা ঠিক আছে, এখানে ডিরেক্টলি সার্চ ইঞ্জিনকে নো ফলো বলা হয়নি। হোয়াট এভার, ডু ফলো হোক বা নো ফলো হোক, যাই হোক না কেন আমাদের এই লিঙ্কগুলো যথেষ্ট কাজে দিবে, এবং আমরা খুব কেয়ারফুল এখান থেকে লিঙ্ক নিব। এবং শুধু কাজেই দিবে না, এইটা দিয়ে এই যে আমাদের আর্টিকেল রয়েছে এই রেডিট থেকে আপনি নিশ্চয়ই দেখেছেন যখন আমরা এসইও লিখে সার্চ দিয়েছিলাম, দেখুন প্রত্যেকটা পোস্টে কত এঙ্গেজমেন্ট, 130টা কমেন্ট, 135টা কমেন্ট। ফেসবুকে শেয়ার করেও কিন্তু এত এঙ্গেজমেন্ট এত সহজে আনা যায় না। রেডিটে শেয়ার করে যত এঙ্গেজমেন্ট আনা যাচ্ছে খেয়াল করেছেন, 120টা কমেন্ট, 130টা কমেন্ট এক একটা পোস্টে। তার মানে বুঝতে পারছেন এই রেডিটে আপনি যদি আপনার ওয়েবসাইটের মার্কেটিং করেন, এখান থেকে আপনি ট্রাফিকও পাবেন, প্লাস আপনার সার্চ ইঞ্জিনের ভ্যালুও বাড়বে। সো আই হোপ আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে কিভাবে সোশ্যাল বুকমার্কিং করতে হয়। আমরা 2টা ওয়েবসাইট দেখালাম প্র্যাকটিক্যাল সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য। এরপরে আমরা দেখব যে এই যে সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটগুলো আপনাকে আমরা দেখাচ্ছি, এই বুকমার্কিং সাইটগুলো কিভাবে খুঁজে বের করতে হয়, এবং বুকমার্কিং করার পরে আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টকে আপনার ওয়ার্ক প্রুফ কীভাবে সাবমিট করবেন। সো আগামী পর্বগুলোর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্ব এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।